আসসালামু আলাইকুম। পলিনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি নিশাদ। আজকে আমরা করাবো ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার 2 সূচক। আচ্ছা ভাইয়া, সূচক জিনিসটা কি? যে সূচক হইতেছে একটা সংখ্যাকে বারবার গুণ করে সূচক বলে। যেমন ধরতে পারো এক্স 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 এর উপর আমি বারবার গুণ করতেছি, এই জিনিসটা হচ্ছে ভাই সূচক। ধরো আমার ওজন এখন আছে 5 কেজি, তো আমি খুব দুর্বল একটা মানুষ। এখন আমার সাথে যদি আমার 5টা কোলন আসে, তাহলে আমরা কি করতে পারি ভাইয়া? এখন আমি খুব দুর্বল একটা মানুষ, তো আমার সাথে 5টা ক্লোন আসলো, তো 5টা নিঃশ্বাস ভাই যদি একসাথে হয়, তাহলে কিন্তু ভাই অবশ্যই এটা শক্তিশালী হইব। যেমন ভাই ধরতে পারে এখন আমি আমি একা একটা আছি নিঃশ্বাস, তো আমার সাথে 5টা যুক্ত হয়েছে। 5টা, তো 5টা নিঃশ্বাস যুক্ত হয়েছে, এমন লিখতে পারি এন। তো ভাইয়া এভাবে যখন আমার সাথে যুক্ত হইব, তো ওইটা কিন্তু ভাইয়া অবশ্যই শক্তিশালী হইব। এই জিনিসটা হচ্ছে ভাই সূচক। বারবার গুণ করে গিয়ে সূচক বলে। যেমন নিঃশ্বাস ভাই একটা আছে, দেন আবার 5টা হইতাছে। ভাইয়া এই জিনিসগুলো যখন আমি বারবার গুণ করতেছি না ভাইয়া, এই জিনিসটা হচ্ছে ভাই সূচক। এটা হচ্ছে সূচক। আজকে আমরা আলোচনা করবো এই সূচকটা নিয়ে। আচ্ছা, ধরো একটা বাস্তব উদাহরণ দিয়ে, তোমার একটা বন্ধুর নাম হচ্ছে ধরো তামিম। তোমার বন্ধুর নাম তামিম। তো তামিম খুব দুর্বল একটা মানুষ। এবং তোমার আরেকটা মোটা বন্ধু আছে, অনেক দেখতে স্বাস্থ্য এ বোটকা, বন্ধুর নাম ধরো মাশরাফি। তো তামিম গেল মাশরাফির একটা থাপ্পড় দিতে। তো থাপ্পড় দেওয়ার পর তামিম উল্টো ফিরে আইসা পড়ছে, হাতে ব্যথা পাইয়া। কেন? কারণ তামিমের জোর কম। তামিমের যে জোরটা ছিল, মাশরাফির জোর কিন্তু এতে বেশি ছিল। তো তামিম কি করলো, তামিমের আরো 3টা ক্লোন নিয়ে গেল। তামিমের আরো 3টা ক্লোন নিয়ে, তামিমের তখন হাতের বল ছিল বা হাত শক্তি ছিল 5। তামিমের আরো 3টা নিয়ে গেল। তো ভাই অবশ্যই শক্তি বেশি হয়েছে। তো তখন আবার গেল। তখন যখন গেল মাশরাফিরে মারতে, তখন কিন্তু ভাই মাশরাফির গাল পুরো ভাঙিয়ে দিছে। এটা হচ্ছে ভাই সূচক। তার ক্লোন নিয়ে গেছে, এই জিনিসটা হচ্ছে সূচক। সূচক মানে হইতেছে পাওয়ার। আচ্ছা ভাইয়া, আজকে আমরা সূচক নিয়ে আলোচনা করব। সূচকের আমরা একবারে থিওরি না বোঝে একবার আমরা বিস্তারিত আলোচনা না করে ভাই আমরা একবারে মূল কনসেপ্টে চলে যাবো, কারণ ডিপ্লোমা অবশ্যই সংক্ষিপ্ত, আমরা সংক্ষিপ্ত বুঝি আর কি। এই জিনিসটার জন্য আমরা আজকে সম্পূর্ণ সংক্ষিপ্ত চলে যাবো, যেগুলো পরীক্ষা আসার মতো বা ইম্পর্টেন্ট শুধু ওই জিনিসগুলো পড়ামো। তো চলা শুরু করি আজকে। আচ্ছা ভাইয়া, সূচক যদি আমরা বলতে যাই, তাহলে সূচক কিন্তু ভাইয়া ই সিরিজ ছাড়া সম্পূর্ণ অর্থহীন। মানে তোমার সূচকে যদি তোমার ই সিরিজটা না থাকে, এই যে এটা হচ্ছে ই সিরিজ, এই জন্য লিখছি না ভাইয়া টু দ্য পাওয়ার এক্স, এই জিনিস হচ্ছে ই সিরিজ। আচ্ছা, ই সিরিজটা কি ভাইয়া? লিওনার্দো অয়েলার। আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়া, লিওনার্দো অয়েলার, লিওনার্দো অয়েলার, লিওনার্দো অয়েলার। লিওনার্দো অয়েলার একটা ব্যক্তি আছে না, এই ব্যক্তিটা কি করছে 1748 সালে ভাইয়া, 1748 সালে এই সিরিজটা তৈরি করছে। এই যে এই সিরিজটা আছে, এই সিরিজটা তৈরি করছে। আচ্ছা ভাইয়া, যদি তুমি গণিতে ধরো সবচেয়ে সুন্দর একটা সমীকরণ হয়েছে ভাইয়া, সবচেয়ে সুন্দর এই সমীকরণটা কিন্তু ভাই এই সিরিজটা, সবচেয়ে সুন্দর সমীকরণ এই সিরিজটা। তো আমরা এই সিরিজটা নিয়ে আজকে পড়বো। ধরো সমীকরণ, আরেকটা সমীকরণ আছে r+1 = 0। আচ্ছা ভাইয়া, এই সমীকরণটা ভাইয়া, এই সমীকরণটার নাম হইতেছে অয়েলার ইউলার আইডেন্টিটি। ইউলার আইডেন্টিটি। এই সমীকরণটা হইতেছে গণিতের সবচেয়ে সুন্দর সমীকরণ। ধরো তুমি গণিতের কত সমীকরণ আছে না, এর মধ্যে সবচেয়ে সুন্দর সমীকরণ হচ্ছে এটা। তো আমরা এই সমীকরণটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর গণিতে ভাইয়া আমাদের সূচক অধ্যায়ের মধ্যে সবচেয়ে মানে মূল কনসেপ্ট এটা, যদি তুমি এটা না জানো তাহলে তুমি সূচকের কিছু পারবা না। আর মূল আমরা অঙ্কতে চলে যাই। আচ্ছা ভাইয়া, আমরা এখন অঙ্কতে যাই। আচ্ছা, বই নিয়ে নিই। আচ্ছা ভাইয়া, এই ই সিরিজের মান কত তুমি জানো? এই আমরা যে ই সিরিজটা লিখলাম, এই ই সিরিজের প্রকৃত মান কত? ই সিরিজের প্রকৃত মান হচ্ছে ভাইয়া 2.718। এটা হচ্ছে ভাই ই সিরিজের প্রকৃত মান। কিন্তু তোমার আমার বইতে লেখা আছে ভাইয়া ই সিরিজের মান হচ্ছে ভাইয়া 2.3। এটা হচ্ছে ভাইয়া ই সিরিজের প্রকৃত মান। এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভাইয়া এটা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন থাকবে এটা পরীক্ষার মধ্যে, আসার সম্ভাবনা সবচেয়ে বেশি।
তো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখবো, তার আগে আমরা ধরো এই সিরিজটা নিয়ে একটু আলোচনা করে নিই। আচ্ছা, এটা হচ্ছে এই সিরিজ। তোমার এই সিরিজের মূল সূত্র হচ্ছে এটা। লিওনার্দো ইউলার যিনি বানিয়েছেন এই সূত্রটা, এই সিরিজের মূল সূত্র হচ্ছে ভাই এটা। তো তোমার এই সূত্রটা কি করতে হবে, সম্পূর্ণ তুমি মুখস্থ করে নিবা, কারণ এখানে মুখস্থ ছাড়া ভাই উপায় নেই। কারণ তোমার যদি আমি এটা বোঝাতে যাই, তাহলে বোঝাতে তোমার মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগতেছে, পরেরটা বোঝাতে আবার 10 থেকে 15 মিনিট সময় লাগতেছে। তো তোমার আমি এগুলা বোঝাবো না, সরাসরি অঙ্কতে যাবো, তো ভিডিও বেশি লম্বা হয়ে যাবো, তো আমরা সরাসরি অঙ্কতে চলে যাই। আচ্ছা ভাইয়া, এখন আমরা চলো অঙ্কতে যাই। আচ্ছা, এটা হইতেছে ভাই আমার মূল সূত্র হচ্ছে এটা, এটা তো আবার এক্স, এটা হচ্ছে আমার মূল সূত্র লিওনার্দো ইউলারের। এখন আমরা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, মাইনাস এক্স, এটা আমি ধরে নিই ভাইয়া। এইটা যদি আমি ধরে নেই, এটা ধরে যদি আমি এই অঙ্কটা করি। আচ্ছা ভাইয়া, এখন আমি ই টু দি পাওয়ার এক্স সমান মাইনাস এক্স আমি ধরে নিছি ভাইয়া। আমি এক্স সমান মাইনাস এক্স ধরে নিলাম, তাহলে আমি ধরে নিয়ে এখন আমি কি করবো ভাইয়া, যে এক্স এর মান আছে না, এই যে এক্স, এই এক্স এর জায়গায় আমি শুধু মাইনাস এক্স বসাই দেবো। আচ্ছা, এখন যদি আমি মাইনাস এক্স টা বসাই দিই, তাহলে ওয়ান এর তো আমার ওয়ান থাকতেছে, কোনো পরিবর্তন হইতেছে না। তো আমার এক্স এর জায়গায় আমি মাইনাস এক্স বসাই দিলে আমার এখানে মাইনাস আসতেছে, কারণ এই যে এক্স, ভাইয়া ধরো এক্স ওয়ান, এখন আমি যদি মাইনাস ধরা দিই, এখানে আমার প্লাস আছে, তো প্লাস মাইনাস আমার মাইনাস হইতেছে ভাইয়া, প্লাস মাইনাস আমার মাইনাস হইতেছে, তো ওই ক্ষেত্রে আমি এখন মাইনাস বসাইতেছি। আচ্ছা ভাই, এখন আমার এখানে মাইনাস আসতেছে, তো আমার যদি এখানে মাইনাস আসে, তো আমার পরবর্তীতে যাই, পরবর্তীতে যাওয়ার পরে আমার এখানে মাইনাস, যদি আমি এখানে মাইনাস দেই মাইনাস এক্স, তো স্কোয়ার দিলে আমার এখানে কিন্তু মাইনাস থাকতেছে ভাইয়া, না মাইনাসে আমার উপরে স্কোয়ার দিলে কিন্তু আমার প্লাস থাকতেছে ভাইয়া, মাইনাসের উপর স্কোয়ার দিলে আমার প্লাস হয়ে যাইতেছে। তো আমার কি হবে ভাইয়া, যেটার উপরে স্কোয়ার থাকবে বা জোড় সংখ্যা থাকবে ওইটা আমার প্লাস থাকবে, আর যেটা বিজোড় সংখ্যা থাকবে ওইটা আমার মাইনাস থাকবে। যেমন এখানে মাইনাস দুইবার দিলে ভাই এটা কিন্তু প্লাস হইতেছে, যদি আমি এটা তিনবার দিই তোমার মাইনাস হইতেছে, আর যদি আমি চারবার দিই এটা কিন্তু আমার ভাই প্লাস হইতেছে। তো আমি কি করবো ভাইয়া, ধরো যদি আমার উপরে এখানে দুইবার থাকে আমি এটা প্লাস লিখবো, যদি আমার তিনবার থাকে মাইনাস, চারবার থাকলে প্লাস, পাঁচবার থাকলে মাইনাস। এখন যদি ভাই আমি আটতম সংখ্যায় যাই, আটতম সংখ্যা গেলে, তো আমার আটতম সংখ্যা গেলে মাইনাস ওয়ান, আমি তো জানতেছি এটা মানটা কত, এক না দুই বা 10 15, আমি তো জানতেছি না মানটা কত, সেক্ষেত্রে আমি এটা দিতেছি আট। আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাই, এখন আমার এক আর দুই আছে না, এই দুইটা আমি যোগ করে দিই। এখন ভাইয়া আমি এই দুইটা যোগ করি, এটা আমি ধরে নিলাম ভাইয়া এক নাম্বার, এটা আমি ধরে নিলাম ভাইয়া দুই নাম্বার। তো আমি এখন কি করবো ভাইয়া, আমি এখন এক আর দুই আমি যোগ করবো ভাইয়া, এক আর দুই যোগ করলাম, ধরো এক প্লাস টু, এখন আমি এক আর দুই যোগ করি, তাহলে ভাই আমার এক আর দুই যোগ করলে কি হইতেছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা, টু দি এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস সিক্স। আচ্ছা ভাই, আমি যোগ করলাম, তো আমার এখন ভাই কি হইতেছে, আমার একে একে কি হইতেছে ভাইয়া, আমার একে একে দুই হইতেছে এখানে, তো আমার দুই হইলো। দেন আমি এটা এটা কিন্তু আমার কাটা যেতেছে ভাইয়া, এটা এটা আর এটা আমার কাটা যাইতেছে, তাহলে যদি আমার এটা কাটা যায়, তাহলে আমি এখন কি লিখতি, আমার এখানে কিছু হইতাছে না, দেন আমি প্লাস দিব, প্লাস দেওয়ার পরে কলমের সংকট। আচ্ছা ভাইয়া, এখন আমি কি করবো ভাইয়া, এখন হইতাছে ভাইয়া এখানে দুইটা আমার, তো আমার দুইটা হইতাছে, তো আমি এখন কি করব, এক্স স্কোয়ার টু, ঠিক আছে ভাইয়া, দুইটা যেহেতু আমার, তারপর আমি এক্স স্কোয়ার টু দিলাম, দেন আমার প্লাস, দেন আমার এটা এটা মাইনাস কাটা যাইতেছে, আমার কাটা যাইতেছে ভাইয়া, দেন আমি আবার লিখতে পারি টু এক্স টু দি পাওয়ার ফোর রুট ফোর, যেহেতু আমার দুইটা থাকবে তো আমি এটা লিখতে পারি ভাইয়া, অবশ্যই লিখতে পারি, দেন প্লাস, দেন। আচ্ছা ভাই, এখন আমি যদি এখন দুইটা কমন নেই, আমি এখন দুই কমন নিলাম, তো আমি যদি দুই কমন নেই, তাহলে আমার থাকতেছে ওয়ান প্লাস স্কোয়ার রুট টু প্লাস এক্স টু দি পাওয়ার ফোর রুট ফোর। ভাইয়া, এখন এই সূত্রটা তোমার কাছে ইম্পর্টেন্ট, এটা আমি দিলাম, এখন আমার 5 নাম্বার সূত্র, এটা আমার 5 নাম্বার সূত্র। আচ্ছা, 3000 আমি একটু করে দেখাইতেছি ভাই, এটা হচ্ছে আমার 5 নাম্বার সূত্র। এই সূত্রটা কিন্তু ভাই আমার কাছে ইম্পর্টেন্ট,
এই সূত্রটা আমার মুখস্থ করতে হবে। এখন এগুলো ভাই কিসের জন্য জানো? এগুলো হচ্ছে ভাই তোমার উদ্দীপকের প্রশ্নে আসবে। তো এই জন্য তোমার এগুলা মুখস্থ করতে হবে বা বুঝতে হবে। তোমার অবশ্য বোঝাই দিতেছি যে তোমার মুখস্থ করতে না লাগে। তো মুখস্থ করতে হবে না, তুমি শুধু অঙ্কগুলা বোঝো। আচ্ছা ভাইয়া, এখন আমি এটা তো প্লাস করলাম না, এখন আমি এটা মাইনাস করি। দেন আমি দেখো 1 -2, 1 - 2 দিলাম আমি। তাইলে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ইজ ইকুয়াল। আচ্ছা ভাইয়া, আমি এখন মাইনাস ধরি। তাহলে তাহলে ভাইয়া এখন আমি কি করবো? আমার মাইনাস যদি এখন আমার মাইনাস হয়, তাহলে মাইনাস প্লাস, তাহলে আমার এখন 2 হইতাছে প্রথম। এখানে মাইনাস দিলে আমার কাটা যেতেছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, এখন আমি যদি মাইনাস দেই তাহলে আমার একবারে আমি ক্যালকুলেশনটা করে নেই। 2 × 1, এখানে আমার বিজোড় গুলো হইবে ভাইয়া শুধু। 1/√x প্লাস x³/3 প্লাস x⁵5/5। ভাই এখানে আমার শুধু বিজোড় গুলো হইবে ভাইয়া। এখানে দেখছো না ভাইয়া, এখানে শুধু আমার বিজোড় গুলো হইব। আর আমার যদি প্লাস থাকে আমার জোড় গুলো হইব। এটা ভাই একটা ট্রিক্স, তুমি মনে রাখতে পারো যে যদি এখানে বিজোড় হয়, যদি আমার জোড় হয়, জোড় হইলে আমার প্লাস হবে ভাইয়া। যদি জোড় হয় তাহলে প্লাস, আর যদি বিজোড় হয় তাহলে মাইনাস। আচ্ছা, জোড় হলে প্লাস, বিজোড় হলে মাইনাস। এখন আমার মূল সূত্রটাই আমি বাংলাম। এখন আমি এটা 6 নাম্বার দিই সূত্র। ভাই এটা কিন্তু আসবো, ধরো এখন তোমার প্রশ্নের মধ্যে এভাবে থাকতে পারে যে আমি এখানে প্রশ্ন এভাবে দিল যে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, এটার মান কত? তো তুমি এটার মান কি লিখবা? এটার মান তুমি সরাসরি এই সূত্রটা বসাই দিবা, এই সূত্রটা বসাই দিবা। এখন কিন্তু তোমার এরকম প্রশ্ন থাকতে পারে যে এরকম প্রশ্ন থাকতে পারে যে হাফ, হাফ এটার মান কত? এখন ভাইয়া আমার এই দুইটা যদি আমার এ পাশে আইনা লাই, তাহলে কিন্তু আমার হাফ হইতাছে না। তাহলে যদি আমার এ পাশে আইনা লাই হাফ, তাহলে কিন্তু আমি সরাসরি এই সূত্রটা লিখে দিতে পারি যে 1 প্লাস x² বাই ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল প্লাস স্কয়ার রুট অফ 4/4 ফ্যাক্টরিয়াল। আচ্ছা ভাইয়া, এখন আমি এটা কিন্তু আমি যদি আমার এখানে 2 থাকে তো আমার এখানে হাফ হইতাছে না, আর যদি আমার হাফ হয় তাহলে আমার 2 হইতাছে, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এখন আমি মূল সূত্রটা প্রমাণ করলাম। তো আমার আরেকটা সূত্র থাকবে, আরেকটা ভাই ইম্পর্টেন্ট সূত্র আছে যে e টু দা পাওয়ার 1, এই যে এখানে আমার মান 1 থাকবে ভাইয়া, এখানে মান আমার 1 থাকবে। আচ্ছা, এটা তো আমার ভাই মূল সূত্র না, তো আমি এখানে 1 দিলাম, এটা আমার 1। আচ্ছা, এখানে মান আমার 1 থাকতেছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, এখন কথা হইতাছে এক্স এর উপর যদি আমি 1 গুলা বসাই দিই, যে এক্স এর মানের মধ্যে 1 আমি বসাই দিলাম, তো আমি কিন্তু 1 এর মানটা পাইবো না? অবশ্যই আমি এক্স এর মধ্যে যদি আমি 1 বসাই দিই, অবশ্যই আমি 1 এর মান পাবো। তো আমি ওই 1 এর মানটা বসাই। দেন ধরো আমি এখানে যেগুলাতে এক্স আছে আমি 1 বসাই দিই। আচ্ছা, তো আমি যদি এখানে 1 বসাই দেই, 1 1 1, ভাইয়া 1 এর উপর যদি আমি স্কোয়ার দিই, 1 এর উপর স্কোয়ার দিলাম মান কত হবে? 1। 1 এর উপর যদি আমি কিউব দিই ভাইয়া, মান কিন্তু 1 হবে। 1 এর উপর আমি যত ঘাত বসাই পরিবর্তন হবে না, কিন্তু 1ই হবে। আচ্ছা, ওই ক্ষেত্রে আমি বসাইলাম এখানে। এখন আমি মাইনাস যদি এটা পরিবর্তন করি, মাইনাসে কিন্তু ভাই সেম। এখন আমার যেই ক্ষেত্রে এক্স আছে আমি শুধু ওই জায়গার মধ্যে 1 গুলা বসাই দেই। এটা আমার ভাই 3 নাম্বার সূত্র। এটা আমি ধরতে পারো 3 নাম্বার। বললাম না ভাইয়া যে বড় বসাবো, এটা 3 নাম্বার। এটা হচ্ছে আমার 4 নাম্বার সূত্র। 5 আর 6 কিন্তু আমি দেখা দিলাম ভাইয়া। এখন হইতেছে ও যে জায়গার মধ্যে আমার এক্স আছে আমি শুধু ওই জায়গার মধ্যে মান 1 বসাবো, 1 1 1। আচ্ছা ভাইয়া, এখন আমার যে জায়গার মধ্যে এক্স আছে আমি শুধু ওই জায়গার মধ্যে মান 1 বসাই দিলাম, বাকি সবকিছু আমার ঠিক থাকবে। আচ্ছা, এখন আমার কি হয়েছে ভাইয়া? এখন আমার এই দুইটা মান আমি বসাই দিলাম, এটা আমার 4 নাম্বার সূত্র, 3 নাম্বার সূত্র আমি পেয়ে গেলাম। এখন তোমার যদি বলে ই টু দি পাওয়ার এর মান কত, ধরো আমার তোমার বললো যে ই টু দি পাওয়ার এর মান 1 এর মান কত, তো তুমি এটা কি করবা? ইনভার্স 1 এর মান। যদি তোমার বলে এর মান কত, তো তোমার এর মানটা তুমি কি লিখবা? সরাসরি এটা লিখে দিবা। আর যদি বলে ই টু দি পাওয়ার এক্স এর মান কত, তাহলে যেমন তোমার এক্স আছে, তোমার মূল সূত্র কিন্তু ভাই যেটা মূল সূত্র তোমার ই টু দি পাওয়ার এক্স। তো এইটা থেকে তুমি সবগুলো সূত্র পাইতাছো। আমি তোমার বোঝাই দিতেছি যে তুমি এটা থেকে কিভাবে তুমি সবগুলো সূত্র পাইতাছো।
আচ্ছা ভাই, অতসংখ্যিত শেষ করার আগে আমার সূত্র প্রমাণগুলো আগে শেষ করে নিই, দেন আমি অতসংখ্যিত যাচ্তেছি। আচ্ছা ভাইয়া, এখন আমি কি করবো? আগের বারের মতো যেমন আমি দুইটা যোগ করছি না, 1 আর 2, তো আমি এবার কি করি ভাইয়া, 3 আর 4 যোগ করি, 3 আর 4 যোগ করি, 3 যোগ 4। দেন আমি এবারে কি করি ভাইয়া, 3 বিয়োগ 4, 3 বিয়োগ 4। আচ্ছা ভাই, এখন আমি কি করবো? দেন আমার যে এক্স এর মধ্যে আমি ওয়ান গুলা বসাই দিই আগে। এক্স এর মধ্যে আমি এক্স এর মধ্যে আমি ওয়ান বসাই, এক্স এর মধ্যে আমি ওয়ান বসাই ভাইয়া। আমার সম্পূর্ণ ভাইয়া এক্স এর মধ্যে আমার ওয়ান বসালে হইয়া যেতেছে, আর কিছু করা লাগতেছে না। এক্স এর মধ্যে আমি ওয়ান বসাই, আমার হইতাছে, আর কিছু করা লাগতেছে না। তোমরা কিন্তু ভাইয়া পুরো অঙ্কটা করবা, আবার এভাবে তুলে নিও না ফাঁকিবাজের মতো। আমি অঙ্ক তুলি না আর কি, এভাবে ফাঁকি মারি আর কি। আচ্ছা ভাইয়া। আচ্ছা, এখন একটা জিনিস ধরো, তোমার গ্রোথ হইতাছে না, তো একজনের বললো যে এই গ্রোথ ইয়াটা খাওয়া তুমি, তো ওই সাপ্লিমেন্টটা তুমি নিতেছো, গ্রোথ সাপ্লিমেন্ট, ওই সাপ্লিমেন্টটা নেওয়ার কারণে তোমার গ্রোথ একেবারে হাই লেভেলের হইতাছে। ওই যে গ্রোথটা হইতাছে না যে সাপ্লিমেন্টের কারণে, ওই সাপ্লিমেন্টটা তোমার হইতাছে ই সিরিজ। যে ই সিরিজটার কারণে তোমার গ্রোথ হইতাছে, এই ই সিরিজটা তোমার সব জায়গায় কাজে লাগে। ধর তুমি গণিতের সব জায়গায় তুমি এখন সুদ খাইতেছো, বা বিভিন্ন জায়গায় সুদ খাইতেছে ব্যাংকে, তো ওই ক্ষেত্রে তোমার ই সিরিজ কাজে লাগে, ই সিরিজের ভাইয়া সব জায়গায় কাজে লাগবে। তো ওই সিরিজটা তোমার অবশ্যই শিখতে হইব। তো মূল সূত্রটা কিন্তু আমি তোমার বলে দিচ্ছি ভাই, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এটা তোমার আমার মূল সূত্র। তো এই সূত্রটা অবশ্যই শিখে নিবা, এই সূত্রটা পারলে তুমি সবগুলা সূত্র পারতাছো, সবগুলা ইজিলি বের করতে পারতাছো। তো আমার এটা হইতাছে ভাইয়া, এটা আমার কত নাম্বার ভাইয়া? হ্যাঁ, 4 5 6 দিলাম, 7 নাম্বার। এটা আমার 8 নাম্বার। এটা আমি লিখে নিলাম ভাইয়া, 8 নাম্বার পর্যন্ত হয়ে গেছে আমার, এনাফ। আচ্ছা ভাইয়া, এখন আমার 8 নাম্বার পর্যন্ত হয়ে গেছে। তো আমার আরেকটা বিকল্প সূত্র আছে, এটা একটু ব্যতিক্রম সূত্র। তো সূত্রটা আমি লিখে দিই তোমারে। ব্যতিক্রম একটা সূত্র আছে, সব জায়গাতে ব্যতিক্রম থাকবে। এখন তোমার বাবা মার যদি তোমার 10টা ছেলে থাকে, বা তোমার বাবা মার 10টা সন্তান আছে, 10টা সন্তানেতে কিন্তু 8টা সন্তান ভালো হলে একটা বা দুইটা সন্তান অবশ্যই খারাপ হবে, দুষ্ট হবে, একটু দুষ্ট প্রকৃতির। আর ছোট গেলে সবসময় একটু দুষ্ট প্রকৃতির হয়। তো লাস্টটা সূত্রটা একটু দুষ্ট প্রকৃতির হবে, এটা স্বাভাবিক। আচ্ছা, ব্যতিক্রম সূত্রটা লিখি ভাবে। ভাইয়া, আচ্ছা ভাইয়া, এখন আমি ব্যতিক্রম সূত্রটা লিখি। ব্যতিক্রম সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স হচ্ছে ভাই সূত্র। তোমার শুধু অতিসংখ্যিত থাকতে পারে, এছাড়া এটার কোনো কাজ নাই। অতিসংখ্যিত থাকতে পারে যে এ টু দি পাওয়ার এক্স এর মান কত, বা এটার সূত্রটা লিখো। তখন তুমি সূত্রটা লিখবা 1 + x/1 log a plus x² / √2 log a square plus x⁻r/r into log e⁻ar। এটা হচ্ছে ভাইয়া তোমার ব্যতিক্রম একটা সূত্র। বললাম না যে সব জায়গায় একটু ব্যতিক্রম থাকবে, এক জায়গায় তো ভাই সবকিছু শরীর থাকে না। বাবা মার 10টা ছেলে থাকলে একটা বা দুইটা ছেলে একটু ব্যতিক্রম থাকবে, নর্মাল। তো এই নর্মাল সূত্রটা হচ্ছে এটা, যে ব্যতিক্রম আছে, এটা হচ্ছে ব্যতিক্রম, ব্যতিক্রম সূত্র এটা। তো ব্যতিক্রম সূত্রটা একটু মুখস্থ করে নিবা কষ্ট করে। আচ্ছা ভাইয়া, এবার আমার অতিসংখ্যিত প্রশ্ন ধরতে গেলে প্রায় শেষ, প্রায় শেষ। অতিসংখ্যিত প্রশ্ন আমার প্রায় শেষ ভাইয়া। আমি তোমার বই থেকে একটু দেখাই তাহলে। আচ্ছা ভাই, এবার আমি বই থেকে একটু দেখাই। হ্যাঁ, অতিসংখ্যিত প্রশ্ন প্রথমে আছে ইয়ার, ইয়ার মাধ্যমে প্রকাশ করো। এই যে ভাইয়া, প্রথম প্রথম অতিসংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু আছে ভাইয়া যে ইয়ার সূত্রটি লিখো, এনতম পদের মান কত। আচ্ছা, এনতম পদের মান, এটা ভাইয়া সংক্ষিপ্ত আমি বোঝাইতেছি। হ্যাঁ ভাইয়া,
আমার প্রায় হয়ে গেছে। এই যে ইয়ার মানের সীমাবদ্ধতা কত, একটা প্রশ্ন আছে ইম্পর্টেন্ট, ইয়ার মানের সীমাবদ্ধতা কত? ইয়ার মানের সীমাবদ্ধতা হচ্ছে ভাইয়া 2e3 ভাই, এটা হচ্ছে ইয়ার মানের সীমাবদ্ধতা। আর এটা ছাড়া ভাই যেগুলা করাইছি ওইগুলা অবশ্যই আছে। এ কি সংখ্যা? এ হচ্ছে অমূলদ সংখ্যা। আর একটা সংখ্যা ভাই, এই যে এই একটা সংখ্যা আছে না, এটা কি ভাইয়া? এটা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ, অমূলদ সংখ্যা ভাইয়া। তো এটা ছাড়া ভাইয়া অতি সংক্ষিপ্ত প্রশ্ন পুরো ক্লিয়ার। আশা করি আর কিছু করা লাগবে না, যদি তুমি এই সূত্রগুলা পড়ো বা এই সূত্রগুলা যদি তুমি পারো, তাহলে তোমার অতি সংক্ষিপ্ত একবারে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। বা এবার আসে আমরা সংক্ষিপ্তে যাই। অতি সংক্ষিপ্ত তো শেষ, এবার সংক্ষিপ্ত রচনামূলকের জন্য তুমি সেম পড়তে পারো। আচ্ছা হ্যাঁ আমরা, হ্যাঁ ভাইয়া, এখন তোমার এই যে যে সূত্রগুলো আমরা পড়লাম না ভাই, এখন এখন আমরা যে সূত্রগুলা পড়ছি ওই সূত্রগুলো কিন্তু কাজে লাগবে, খুব গুরুত্বপূর্ণ ভাবে কাজে লাগবে। শুধু দেখো, এই সূত্র ছাড়া কোনো কাজ করতে পারবা না। আচ্ছা ভাইয়া, এখন আচ্ছা ভাইয়া, এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নে যাই, কনসেপ্ট। আর তোমাদের যা পড়াইবো এর মধ্যে আসবো, এর বাইরে থেকে কিছু আসবো না। সুতরাং এগুলাই তুমি যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়তে পারো, বা যে সূত্রগুলা তোমার প্রমাণ দেখাইছি এই সূত্রগুলো যদি তুমি পারো, তাহলে তোমার কনসেপ্ট পুরো ক্লিয়ার, এই চ্যাপ্টারের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে যদি তুমি সূত্রগুলা পারো। আচ্ছা ভাইয়া, এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নে যাই। সংক্ষিপ্ত একটা প্রশ্ন ধরতে পারো তুমি, 2/1, 2/1 প্লাস 2 প্লাস 4/2 ফ্যাক্টরিয়াল প্লাস 2 প্লাস 4 প্লাস 4 প্লাস 6/3 ফ্যাক্টরিয়াল। এটার মান কত? এটার মান নির্ণয় করতে বলছে। সরি, এটা দেখাও যে এটা সমান সমান 3e, এটা প্রমাণ করতে বলছে। তো এটা তোমার প্রমাণ করতে বলছে, এটা মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ভাইয়া এগুলোর নিয়ম প্রায় সেম, প্রায় সেম, সবগুলোর নিয়ম সেম, শুধু তোমার n প্লাস বা তোমার n তম পদের মান নির্ণয় করতে হবে, n তম পদের মান, n তম পদের মান। আচ্ছা ভাই, প্রথম আমার n তম পদের মান নির্ণয় করতে হবে এটা থেকে। দেন আমি কি করব? দেন আমি সমষ্টি নির্ণয় করব। সমষ্টি, কারণ আমি সমষ্টি নির্ণয় করবো। আর সমষ্টি নির্ণয় করার পরে আমি এটা n তম পদের মান আমি সবচেয়ে ছোট করতে থাকবো। মানে n তম পদের মান আমি যত পারি তত ছোট করব। আমার ধরো এভাবে রাখতে হইব n/1 1। আমার একেবারে মানে কোনো বড় সংখ্যা রাখা যাবে না, একবারে ছোট সংখ্যা, একেবারে ছোট সংখ্যা যত পারে। আর যত পারে আমার পরিপূর্ণ সংখ্যা রাখতে হবে, যেমন 2 4 1 0 হয় না তো, এরকম সংখ্যা আমার রাখতে হইব। আমার যদি এরকম সংখ্যা রাখে যে 4n-1 এরকম গুলো না ভাই, আমি এই যে n-1 আমি বাঙায়া আমার n ফ্যাক্টরিয়াল থাকে। তুমি যদি বিন্যাস সমাবেশ করে থাকো, তাহলে বিন্যাস সমাবেশ যদি তুমি পারো, তাহলে এগুলো তোমার জন্য কোনো ব্যাপার না, এগুলো ইজি। আচ্ছা ভাই, এখন আমরা যাই, এখন আমরা সম্পূর্ণ অঙ্কতে যাই, অঙ্কতে ফোকাস করি। আচ্ছা ভাইয়া, এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি না, এটা আমরা এভাবে লিখতে পারি 1 2 into 1 প্লাস 2 ফ্যাক্টরিয়াল 2 into 1 plus 2 into 2। দেন ভাইয়া এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে 2 into 1 plus 2 into 2 plus 2 into 3। লিখতে পারি না ভাইয়া? 2 into 3 সমান সমান 6 ভাইয়া। আমি যেটা লিখতে পারি, তাহলে তুমি নিঃসন্দেহে বলতে পারবা যে তোমার পরের সংখ্যাটা কত হইতাছে। তাহলে আমি যদি আমি পরের সংখ্যাটা তোমার এভাবে লিখি, তাহলে তোমার পরের সংখ্যাটা ভাই কি হইতাছে? পরের সংখ্যা ভাইয়া হইতাছে 4 4 2 into 1 plus 2 into 2 plus 2 into 3 plus 2 into 4, যেটা আমার 4 হইতাছে। এখন ভাইয়া যদি তোমার এখানে আর হয়, দেন তোমার এখানে আর হইতাছে ভাইয়া, তোমার এখানে আর হয়, তাহলে তুমি কি ভাইয়া? দেন 2 into r। ইজিলি, ইজি না ভাইয়া? একেবারে ইজি। তোমার যখন আর হইতেছে তুমি আর জায়গায় অবশ্যই দিতেছো। সরি, এখন যদি তোমার এখানে আর হয়, যদি আমার এখানে আর হয়, তাহলে কি ভাইয়া? 2 into r। ইজি না ভাইয়া? অবশ্যই। দেন আমি এভাবে অবশ্যই লিখতে পারি
হ্যাঁ ভাইয়া লিখলাম, এটা আমি লিখলাম। এখন আমি কি করবো, এটা আমরা n তম পদ নির্ণয় করব, যে n তম পদের মান কি। আমরা অবশ্যই জানি গেছে যে n তম পদের মান কি। আচ্ছা আমরা লিখি দাও, n তম পদ ইজ ইকুয়াল, বা n তম পদটা কি অবশ্যই জানো তুমি। আমার এখানে 1 তম পদ 1 ফ্যাক্টরিয়াল, 2 তম পদ 2 ফ্যাক্টরিয়াল আছে, 3 তম পদ 3 ফ্যাক্টরিয়াল আছে। আর যে আমার 4 তম পদ থাকতো ভাই অবশ্যই কি হতো 4 ফ্যাক্টরিয়াল, 5 নাম্বার পদ থাকলে 5 ফ্যাক্টরিয়াল, অবশ্যই আমরা জানতেছি ভাইয়া। তো আমি ওই ক্ষেত্রে লিখতে পারি n ফ্যাক্টরিয়াল। ঠিক আছে ভাইয়া, অবশ্যই। এখন আমি উপরের পদটা আমি কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি না ভাইয়া, 2 ইনটু 1 প্লাস 2 প্লাস 3, বা আচ্ছা এটা কিভাবে হইলো। আচ্ছা দাঁড়াও, তোমার আমি একটু বিস্তারিত লিখি, ছোট করে না, ছোট না করে লিখি। 2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3। আচ্ছা ভাই এবার যদি আমি লিখতে থাকি, আমার ভাই কতটুকু যাবো আমি, 2 ইন্টু n, তাই না? অবশ্যই 2 ইন্টু n পর্যন্ত যাবো, কারণ n আমার যত থাকবে এখানে আমার তত থাকবে না। আমি এটা যদি ছোট করে নিই ভাইয়া, এটা যদি আমি ছোট করি, দেন আমার কি হইতেছে ভাইয়া n ফ্যাক্টরিয়াল ইন্টু 2 কমন নিয়া 1 প্লাস 2 প্লাস 3n। ঠিক আছে ভাইয়া, এতটুকু আমি লিখতে পারতাছি না? তাইলে আমার এটার একটা সূত্র আছে, সাধারণ পদের আমার একটা সূত্র আছে ভাইয়া, 2 প্লাস 3 দ্বারাতে আমরা পড়ি না ভাইয়া। সাধারণ সূত্রটা কি, সূত্রটা কি তুমি জানো ভাইয়া? সূত্রটা হইতাছে ভাইয়া n ইনটু n প্লাস 1 বাই 2, এটা ভাইয়া সূত্র, এটা জানো ভাইয়া সূত্রটা? দ্বারাতে আমরা পড়ছিলাম। আচ্ছা ভাই এখন আমরা সূত্র নেই এখানে, আমরা যদি ভাই সূত্রটা বসাই, সূত্রটা বসালে ভাই কি হইতাছে n ফ্যাক্টরিয়াল। ভাই বুঝতাছো? অসুবিধা হইলে বলবা। দেন ভাই এখানে কি হইতাছে, আমার 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল হইতাছে। আমার এখানে তো 2, তো আমার 2 ছিল আগেই, তো 2 আমি নিলাম। দেন আমার ভাইয়া কি বলছিলাম, সাধারণতম পদের সূত্রটা কি, আমার সাধারণ পদের সূত্র হইতেছে ভাইয়া n ইনটু n প্লাস 1 বাই 2, n ইনটু n ইনটু n প্লাস 1 বাই 2। ঠিক আছে ভাইয়া, এটা আমার সূত্র। দেন আমার এটার সাথে এটা কাটা যেতেছে, যদি আমি যদি কাটতে দিতে পারি না ইজিলি ভাই, আমি কাটা সেটা কাটতে পারি। হ্যাঁ ভাইয়া, ইজিলি আমি এটা কাটা নিলাম। দেন আমার পরবর্তী আমি কোথায় যেতেছি, আমার মান বসাই আমি এখানে n ইনটু n প্লাস 1 বাই n ফ্যাক্টরিয়াল। আচ্ছা ভাইয়া আমি বিন্যাস আর সমাবেশে পড়ি নাই যে আমি n ফ্যাক্টরিয়াল কিভাবে ভাঙাতে পারি, n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। আমি ভাই লিখতে পারি না? আমি কিন্তু এটা এভাবে লিখতে পারি ভাইয়া, যে n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। বা লিখতে পারি না? আমি কিন্তু অনায়াসে ভাবে লিখতে পারি। তুমি যদি বিন্যাস আর সমাবেশ না পড়ে থাকো অবশ্যই একটু ক্লিয়ার কনসেপ্ট নিবা, কারণ এগুলো লাগে। তোমার ম্যাথ 1 ভাইয়া এবার সিরিজ, যে বইয়ের সিরিজ গুলো এভাবে করা হয়েছে যে ম্যাথ 1 টা ম্যাথ 2 আমার লাগতেছে, ম্যাথ 2 এরটা ম্যাথ 3 আমার লাগতেছে, বা এজন্য অবশ্যই যেগুলো আছে ভাই বিশেষ করে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এগুলো অবশ্যই তোমার করতে হইব, বা এগুলা অবশ্যই আগে কনসেপ্ট ক্লিয়ার করে নিবা। আচ্ছা ভাইয়া এখন আমি কি করব, আচ্ছা ভাইয়া এখন আমি এখানে কি করতে পারি, এখন ভাইয়া ইজিলি কিন্তু আমি এটা পরিবর্তন করতে পারতাছি, n ইনটু n প্লাস 1 n n মাইনাস 1 বলছিলাম না ভাইয়া, এটা পরিবর্তন করতে পারে। দেন আমি এটা কাটিয়ে দিতে পারতেছি, n n আমার কাটা যেতেছে। বলছিলাম না ভাইয়া যত ছোট সংখ্যা করা যায় আমি তত ছোট সংখ্যা করব। দেন আমি এটা কি করতে পারতাছি, n প্লাস 1 হইতেছে আমার এখানে n মাইনাস 1। মূলত ভাইয়া n তম পদ যদি আমি নির্ণয় করতে পারি তাহলে আমার অঙ্ক একবারই যে হয়ে যায়, আর কিছু করা লাগতেছে না। দেন আমি যত ছোট করতে পারি তত আমি ছোট করবো। দেন আমার এখানে কি হইতাছে n প্লাস 1 n মাইনাস 1। বলছিলাম ভাই এখানে আমার পূর্ণ সংখ্যা রাখতে হবে 1 2 3। তবে এবার কিগুলা, এগুলো আমি নিব কিভাবে ভাইয়া? ভাইয়া এখন হইতাছে পূর্ণ সংখ্যা তো লাগবে অবশ্যই। দেখো ভাইয়া এখন আমার, আচ্ছা এখন আমি এবার কিভাবে লিখতে পারি, আমার আছে হইতাছে মাইনাস 1 এর জন্য আমি লেখার জন্য আমার এমন একটা সংখ্যা নিতে হইব যে সংখ্যাটা নিলে আমার এখানে n মাইনাস 1 হইব। তো আমি n মাইনাস 1 এর জন্য আমি কিভাবে লিখতে পারি, n মাইনাস 1 যদি আমি নিতে চাই তাহলে আমি লিখি ভাই n মাইনাস 1।
তাহলে আমার আছে এখানে +1, তাহলে আমি এখানে +2 দেই, তাহলে আমার হইতাছে কি +2 - 1 সমান সমান +1 আমার থাকতেছে। দেন আমার পরের সংখ্যাটা লিখে দেই n - 1, ভাই ঠিক আছে। এতটুকু ক্যালকুলেশন আশা করি সবাই বুঝছো। আচ্ছা, দেন আমি কি করব, দেন আমার এমন একটা সংখ্যা নিতে হইব। আচ্ছা, আমি দুইটার বিভক্ত করি আগে। আমি বিভক্ত করলে আমার থাকতেছে n - 1 ফ্যাক্টরিয়াল প্লাস 2 n - 1 ফ্যাক্টরিয়াল। ভাইয়া এখন কিন্তু আমি একটা পাইয়া গেছি, এইটা কিন্তু আমি পরিপূর্ণ পাইয়া গেছি, আমার এটা আর কিছু করা লাগতেছে না, এটা আমার সম্পূর্ণ হয়ে গেছে, এটা আমার আর কিছু করা লাগতেছে না ভাইয়া। দেন আমি এটা আরেকটু ছোট করি, পূর্ণ সংখ্যা 80। আচ্ছা, আমি কিভাবে আনবো, 1 n - 1 n - 2 হয়েছে না ভাইয়া? আমরা পড়ছি না ভাইয়া? একটু তোমার বোঝাইছি না? এটা তো ইজিলি হইতে পারে যে n - 1 ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু n - 1 ইনটু n - 2। এটা ইজিলি করা যায় ভাইয়া, এই জিনিসটা কিন্তু ভাই ইজিলি করা যায়। তো আমি এটা করে নিলাম, দেন আমার এটার সাথে কাটা যাইতেছে, আমার এটা 1 থাকতেছে, তো আমার এটা কি হইতেছে 1 বাই n - 2 প্লাস 2 n - 1 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, এটা আমি পাই গেছি nতম পদের মান, nতম পদের মান আমার হয়ে গেছে। এখন আমি শুধু সমষ্টি নির্ণয় করব, এই সমষ্টি নির্ণয় করব। আচ্ছা ভাই, এখন আমি তোমার যদি একটা অঙ্ক বোঝাই দেই, তুমি ইজিলি কিন্তু পুরো চ্যাপ্টার শেষ করতে পারবা, কারণ তোমার এই অধ্যায় থেকে তোমার যত আছে কনসেপ্ট, শুধু তোমার এই nতম পদের মান নির্ণয় করো, অঙ্ক হয়ে যাবে। শুধু যদি তুমি nতম পদের মান নির্ণয় করতে পারো, তোমার সম্পূর্ণ অঙ্ক একবারে ইজি। আচ্ছা, এখন আমি যাই তোমার পরের কনসেপ্টে। আচ্ছা ভাই, এখন আমি এটার মান পাইছি না? এটার মান কিন্তু আমি পাইছি। তো আমার এখন কি করতে হবে, আমার এখন সমষ্টি নির্ণয় করতে হবে। সমষ্টি মানে কি? সমষ্টি মানে s। আমি s এর মান নির্ণয় করব। এখন আমি লিখি ভাইয়া, s এর মধ্যে n সমান 1 2 3 4 এগুলো বসাই। এখন ভাইয়া আমি যদি এখানে n লিখি, s এর মান বের করার জন্য n সমান 1 2 3 4 ইত্যাদি বসিয়ে পাই। এখন আমি যদি ইত্যাদি বসাই, বসাইলে আমার মানটা হইতেছে s ইজ ইকুয়াল, আমি এখানে কি লিখতে পারি ভাইয়া, আমার এখানে n এর মান যদি আমি বসাই, আমার ই সিরিজের সূত্রের মধ্যে, আমি এই সিরিজের সূত্র ভাই কি করছিলাম, x এর ক্ষেত্রে আমি শুধু 1 এর মান বসাই। তাহলে x এর ক্ষেত্রে যদি আমি এখানে n এর মানটা বসাই দেই, n সমান n এর মান যদি আমি x এর ক্ষেত্রে বসাই, n এ 2 হইতেছে আর 1 হইতেছে। আচ্ছা, তোমার আমি একটা জিনিস ভাই বোঝাই, এই ক্ষেত্রে হ্যাঁ, আমার এখানে কিছু কিছু মান থাকবে, ধরো n - 2 1 3। যদি আমার এরকম মান থাকে ভাইয়া, যদি আমার এরকম মান থাকে, আমি সরাসরি একটা সূত্র লিখে নিতে পারি, ই। সরাসরি আমার অ্যান্সার রেগুলার ই হবে, ই। ই কিভাবে হয় ই, না তোমার বোঝায় কিভাবে ই হইতেছে। যদি এগুলো হয় আমি সরাসরি লিখে নিম ভাইয়া, দেন আমার কি হইতেছে 1 প্লাস, এগুলো হইতেছে না ভাইয়া? যদি আমি এগুলো হয়, আমি দেন সবগুলো এগুলো লিখতে পারি। এখন আমি যদি আমার এগুলো হয়, আচ্ছা ভাইয়া, এখন আমার 1 n - 2 ফ্যাক্টরিয়াল n - 1 ফ্যাক্টরিয়াল n - 3 ফ্যাক্টরিয়াল, আমি সব ক্ষেত্রে ভাই এগুলো লিখতে পারি, সব ক্ষেত্রে ভাই আমার এটা মান হইতাছে, কারণ আমার n এর মান 2, n এর মান 1 ধরি 2 ধরি 3 ধরি, নেওয়ার পরে আমার মান লাস্ট আমার এটাই আসবে, প্রথম 0 0 0 আসার পরে আমার লাস্ট মান এটাই আসবে। তোমার একবারে শর্টকাট ভাই টেকনিক বলে দেই, তুমি সরাসরি যেটা আসবে তুমি সরাসরি ই লিখে নিবা, সরাসরি ই, তোমার যেটা আসবে সরাসরি ই। এখন ই তোমার আমি বলে নিলাম ভাইয়া, এটার মান ই n - 2 বা n - 1, এটা মানে আমার সরাসরি দিলাম ই, তাহলে আমার উপরে 2 আছে, তাহলে আমার এর মান হইতেছে 2 ই। এখানে উপরে 3 আছে, তাহলে আমার মান হইতেছে 3 ই। বুঝছো ভাইয়া? কনসেপ্ট বুঝছো? আশা করি বুঝছো। এখন তুমি যদি বিস্তারিত পড়তে যাও, পড়তে পারো, ইজিলি পড়তে পারো, কিন্তু বিস্তারিত পড়ার চেয়ে আমি তোমার শর্টকাট বোঝা দিতেছি, শর্টকাটটা বুঝো। মানে এগুলোর মান আমার যেটাই হোক না কেন, তুমি সরাসরি ই লিখতে পারো, সরাসরি তুমি ই লিখে নিবা। তাহলে যদি আমি আবার সরাসরি লিখিও না, মানে তোমার মান বসায় ই লিখবা। ধরো মানটা তুমি কিভাবে বসাইতে পারো, মানটা তুমি এভাবে বসাও যে 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস
1/2 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ ভাইয়া এইভাবে লিখবা। লেখার পরে ভাইয়া চিহ্ন প্লাস আছে, আমার প্লাস থাকলে প্লাস আছে, হ্যাঁ আমি 2 আছে এই পাশে বা 2 আমি ওই পাশে নিতে পারি। দেন আমি কি লিখতে পারি ভাইয়া 1 প্লাস 1 প্লাস 2। হ্যাঁ ভাইয়া লিখলাম আমি। তুমি যেইটা আসো না কেন তোমার এখানে এটা থাকুক n-1 n-2 ফ্যাক্টরিয়াল n-3 ফ্যাক্টরিয়াল, ভাইয়া তোমার যে মানটা এখানে থাকুক না কেন তুমি সরাসরি এটা লিখতে পারো, সরাসরি ডাইরেক্ট 1 প্লাস ফ্যাক্টরিয়াল 1 প্লাস 2 ফ্যাক্টরিয়াল প্লাস 3 ফ্যাক্টরিয়াল। আচ্ছা ভাইয়া এখন আমি এটা লিখলাম, তো এটার মান কিন্তু a, এটা কিন্তু আমার এই সিরিজের সূত্র, তো আমি জানতাছি না ভাই এটা আমার এই সিরিজের সূত্র। হ্যাঁ এটা আমার এই সিরিজের সূত্র, আমি একবারে তোমার সূত্রের মধ্যে উদাহরণ বোঝা দিয়েছিলাম যেটা আমার এই সিরিজের সূত্র, আমি সরাসরি এখানে প্রয়োগ করে নিলাম। তাহলে আমার কি হইতেছে ভাই এটা মান আমার e প্লাস এখানে 2 আছে e সমান সমান মান 3e। ভাই কি বলছিলাম মান প্রমাণ করতে 3 সমান সমান রুট। ভাই বুঝছো, আশা করি কনসেপ্ট বুঝছো ভাইয়া। এখন ধরো এখানে আমার আছে হইতাছে n-3 আর n-2 বাই হইলো, তাহলে আমি কি লিখবো ভাইয়া? তো আমি এইভাবে লিখতে পারি যে 3 আমার মান ঠিক আছে, তো আমার এখানে 2 এর পরিবর্তে আমার 4 আছে, তাহলে আমি কি লিখবো 4e প্লাস e ইজ ইকুয়াল টু 5e। বুঝছো ভাইয়া? মানে আমার হচ্ছে এই নিচে যাই থাকুক না কেন যদি আমার n থাকে তাহলে আমার এটা হইতাছে হাফ ই, শুধু n থাকলে আমার হাফ ই হইতাছে, আর বাকি সব ক্ষেত্রে ভাইয়া আমার মান কিন্তু ই হইতাছে। ভাই এখন আমি যদি n এর মান শুধু বসাই তাহলে হাফ হইতেছে, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু আমার মান ই হইতেছে। বুঝছো ভাইয়া? আর বাকি সবগুলো সূত্র সেম, শুধু n এর একটু ব্যতিক্রম আছে। আচ্ছা ভাইয়া ই ইনভার্স 1 বা হাফ ই এটা কি ভাই সেম না? হ্যাঁ অবশ্যই সেম। তো আমরা এটা লিখতে পারি, এটাকে বোঝা দিলাম, এখন তোমার কাজে লাগবে। আচ্ছা ভাইয়া এখন আমরা পরের আরেকটা অঙ্কতে যাই। পরে যদি আরেকটা অঙ্কতে যাই তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ভাই কি বলছিলাম, এটা হচ্ছে তোমার সবচেয়ে শক্তিশালী একটা প্ল্যাটফর্ম বা সবচেয়ে শক্তিশালী একটা তোমার সাপ্লিমেন্ট ধরতে পারো। আচ্ছা ভাই আমি আরেকটা অঙ্ক তো তোমার দৌড়াই, আরেকটা অঙ্ক যদি আমি তোমার করাই, দেন কি লিখতে পারি ভাইয়া? আচ্ছা একটা অঙ্ক করাই যে তোমারে। আচ্ছা এটা তো পারবা মনে হয় পারবা, আচ্ছা তাও করাই। 1/1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 প্লাস 2/2 ফ্যাক্টরিয়াল প্লাস 1 প্লাস 2 প্লাস 3/3 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ ভাইয়া এটা আমার প্রমাণ করতে বলছে কি জানো 3/2e, এটা আমার প্রমাণ করতে বলছে 3/2e। আচ্ছা ভাইয়া 3/2 এটা আমরা প্রমাণ করতে পারবো? আমার প্রথম ধাপ কি ছিল, আমার n তম পদ আমার নির্ণয় করতে হইব, দেন আমার n তম পদটাকে ছোট করতে হইব, দেন আমার সমষ্টি নির্ণয় করতে হইব, দেন আমার এটা মান বের হয়ে যাবে। আচ্ছা আমরা ওই কনসেপ্ট অনুযায়ী আমরা অঙ্কটা করতে থাকি, দেখি অঙ্কটা হয় কি হয় না, আমরা কনসেপ্ট অনুযায়ী অঙ্কটা করতে থাকি। আচ্ছা ভাই আমরা n তম পদ আগে নির্ণয় করি। n তম পদ, n তম পদ হচ্ছে আমার কি, আমার এখানে তো প্রথম পদে আমার 1, দ্বিতীয় পদে 2, তৃতীয় পদে 3, চতুর্থ পদ থাকলে আমার কি হইতো ভাইয়া? আমার অবশ্যই 4 হইতো, তাই আমি ওই ক্ষেত্রে লিখতে পারি n ফ্যাক্টরিয়াল। অবশ্যই লিখতে পারি না ভাইয়া? হ্যাঁ লিখতে পারি। এখন আমার এটা লিখতে পারি, ধরো আমার এখানে 4 হইতেছে, আমার এখানে 2 হইতেছে না 3 হইতেছে, তাহলে আমি ওই ক্ষেত্রে লিখতে পারতাম n+1 ফ্যাক্টরিয়াল। তো যেহেতু আমার মান ঠিক থাকতেছে তো আমি ওই ক্ষেত্রে এটাই লিখতে পারি n ফ্যাক্টরিয়াল। দেন আমার এখানে হইতেছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n। হ্যাঁ ভাইয়া আমার শেষ পর্যন্ত কিন্তু আমার n থাকবে, এর বাইরে কিছু কিন্তু আমার থাকতেছে না ভাইয়া। এখন আমি যদি লাস্টে যাই আমার কিন্তু n থাকতেছে, আমার যদি এখানে কি হইতেছে ভাইয়া n/4 থাকলে আমার 1 2 3 4 প্লাস 4 হইতো। হ্যাঁ ভাইয়া
মানে আমার এখানে n ফ্যাক্টরিয়াল মানে আমার লাস্ট সংখ্যা পর্যন্ত আমার যতটুকু n ততটুকু আমার যোগ হইতাছে, হ্যাঁ যোগ হইতাছে। এখন আমার n তম পদের এই সূত্রটা কি ভাইয়া? সাধারণতম পদের সূত্র আমি তোমার বলছিলাম যে n ইনটু n প্লাস 1/2, এটা হচ্ছে ভাই আমার সাধারণ সূত্র। তো আমি এখানে এটা সাধারণ সূত্র আমি প্রয়োগ করি, n ফ্যাক্টরিয়াল n ইনটু n প্লাস 1/2, সাধারণ সূত্র আমি প্রয়োগ করলাম এখানে। দেন আমি n ফ্যাক্টরিয়াল ভাই ঠিক আছে। দেন আমি কি করলাম এখানে হাফ, যেটা আমার 2 টা আছে তো 2 দিয়ে আমার এখানে ঝামেলা করার কোনো দরকার নাই, আমি 2 একটা সাইড করে নিলাম। তো আমি এখানে হাফ আনিয়ে দিলাম, হাফ, আমি হাফ নিয়ে নিলাম। হাফ নিয়ে নিলে ভাই আমার থাকতেছে এখানে n ইনটু n প্লাস 1, হ্যাঁ যদি আমি এখন নেই তাইলে আমার n প্লাস 1 থাকতেছে ভাইয়া। তো আমি এখানে কি করব ভাই, আমি বলছিলাম না যে আমি এটা বানাইতে পারি, এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি না ভাইয়া যে n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ ইজিলি লিখতে পারি। তো আমি এই n এর সাথে n আমি কাটা দিতে পারি, হ্যাঁ ইজিলি দিতে পারি। তো আমি এটা কাটা দিয়ে দিলাম। আর কি থাকতেছে আমার? থাকতেছে না কিছু। দেন আমি, হ্যাঁ ভাইয়া এখানে আমরা কি করব, এখন হইতেছে, এখন ভাইয়া আমার এই n এর সাথে n আমার গেছে গা। তো আমার এখানে আগের ভাই আগের বারের মতো কিন্তু সেম, আমার এখানে -1 আনতে হইব। এখানে আমার -1 আছে, এখন আমার -1 আনতে হইব। যদি আমি -1 আনতে পারি তাহলে এটারে আমরা n-2 ফ্যাক্টরিয়াল করে আমি এটা কাটা দিতে পারবো, আমি অঙ্কটাকে ছোট করতে পারবো। কারণ আমার এমন একটা সংখ্যা আনতে হইব যে সংখ্যাটা আনলে আমার এখানে -1 হইতাছে। তো আমি করি, আমার একটা সংখ্যা করি ভাইয়া, হাফ, আমার হাফ রাইখে দেই। দেন আমি একটা সংখ্যা নেই ভাইয়া, n-1, আমি নিলাম, আমি n-1 নিয়ে নিলাম। তো আমার এখানে প্লাস আছে, তো আমার এখানে যদি একটা প্লাস থাকে আমি -1 নিলাম, তো -1 নিলাম আর প্লাস থাকতেছে, তো আমার কাটা যেতেছে 0 হইতাছে। তো আমি এখন +2 নেই তাহলে কিন্তু আমার আবার ঠিক থাকতেছে 1 1 হইতাছে। তো আমার এমন একটা সংখ্যা নিতে হইব যে সংখ্যা দিলে এই মানটা আমার ঠিক থাকতেছে আবার এই মানটা হইতাছে। তো আমি এখানে +2 আমি নেই, হ্যাঁ ভাই আমি +2 নেই। আশা করি তুমি বুঝতেছো, কনসেপ্ট বুঝতেছো, যদি না বোঝো তাহলে বলবা। আচ্ছা ভাইয়া, এখন আমি হাফ, আমি হাফের জায়গায় রাখা দেই। আচ্ছা হাফ যদি আমি আমি হাফের জায়গায় রাখা দেই ইনটু, হ্যাঁ ভাইয়া এখন আমি কি করব, এখন আমি n-1 কনসেপ্ট n-1, হ্যাঁ ভাই আমি n-1 লিখলাম, প্লাস আমার 2 থাকতেছে স্কয়ার রুট অফ n-1, হ্যাঁ ভাইয়া n-1 আমি 2 পাইয়া যেতেছি, ঠিক আগেরবারের মতো ভাইয়া, আগেরবারের মতো আমি পাইয়া যেতেছি, আর কিছু লাগতেছে না আমার। এখন ভাইয়া আমি কি করব, এখন আমি আমার হাফ, আমি হাফ নিয়ে নিলাম। এখন আমার এটার সাথে আমি এটা কাটা দিতে পারতেছি ইজিলি। তো আমি যেটা দেই, দেন আমার এখানে আমি n-1 ফ্যাক্টরিয়াল তো আমি দিতে পারবো না, কারণ আমি 2 এর মধ্যে এখন ফ্যাক্টরিয়াল দেব। তো এখন আমি তোমার যে ফ্যাক্টরিয়ালটা নেবো, তো ওদের সাথে -1 যোগ হইব, -1 আমার যোগ হইতেছে, আর কিছু হইতেছে না। তো -1, হ্যাঁ ভাইয়া এখন আমার কি হইতেছে, এটার সাথে আমি কাটা দিতে পারতেছি, আমার মান এখন 1 হইতেছে। তো আমার মানটা আমি এত কি পেয়েছি, হাফ ইনটু 1/n-2 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ হাফ ইনটু 1/n-2 ফ্যাক্টরিয়াল প্লাস 2 n-1 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ ভাইয়া এখন আমার এটার মান হয়ে গেছে। এটা আমার কনসেপ্ট এতটুকু বোঝা হয়েছে, আশা করি বুঝছো। আচ্ছা এতটুকু যদি তুমি বোঝো, এখন আমার 2 আছে ভাইয়া। দেন আমি এটা কি করবো এখন, এটা যেহেতু আমার 2 আছে ভাইয়া, একটু আমি কাটা দিতে পারি না, কাটা দিয়ে কিন্তু আমি এটা কমন নিতে পারি, হ্যাঁ ইজিলি নিতে পারি। দেন আমি নেই হাফ ইনটু 1/n-2, হ্যাঁ ভাই এবার যদি আমি কমন নেই, এটা কমন নিলে আমার থাকতেছে হচ্ছে ভাইয়া 1/n-1 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ এবার আমি এটা কমন নিলাম, আমার পুরোটা মধ্যে ঢুকাই দিলাম। এটা হচ্ছে আমার ভাই nতম পদ। তো আমি যেহেতু nতম পদ পেয়ে গেছি, তো nতম পদ পাওয়ার পরে আমি এখন কি করবো ভাইয়া, আমি এখন সমষ্টি নির্ণয় করবো। তো অবশ্যই সমষ্টি নির্ণয় করলে আমি সমষ্টি তোমার সূত্র বলছি যে যাই হোক না কেন, এখানে n-2 হোক, n-2 ফ্যাক্টরিয়াল হোক, n-1 ফ্যাক্টরিয়াল হোক, আমার সব ক্ষেত্রে ভাই আমার কিন্তু এখানে ই হইব, আমার সব ক্ষেত্রে আমার ই হইতাছে। তো আমার যেটাই হোক না কেন আমি এখানে ই এর মান বসাইতে পারতাছি। তো আমি কি করবো এখন, যে আমার সমষ্টি মান বের হয়ে গেছে ভাই, আমি তো এখানে ই এর মান বের করে দেই। আচ্ছা ভাইয়া এখন আমি এর মান এখানে লিখি, হ্যাঁ আমি সমষ্টি ধরি, n সমান 1 2 3 4 ইত্যাদি বসাই।
যদি বসাই, হ্যাঁ বসাইলাম, যদি আমি বসাইলাম ভাইয়া, এখন আমি এটা যদি আমি বসাই দিই, দেন বসানোর পরে আমার মানটা ভাই কি থাকতেছে, আমার হাফের জায়গায় কিন্তু আমি হাফ রাখতেছি ভাইয়া, s is equal to হাফ, হাফ আমি রাইখা নিলাম। দেন আমার n-2 এর সূত্রটা কি ভাই আমি বলছিলাম, সূত্রটা যদি আমি ধরি ভাইয়া, সূত্রটা হচ্ছে 1 প্লাস ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল এটা, দেন দেন আমার হইতেছে এটার মান আমার কত ভাইয়া, এটা মান আমার সেম 1 প্লাস 1/1 ফ্যাক্টরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল। দেন দেন আমি এটা কি করতে পারি ভাইয়া, আমার s এর মান হাফ, হাফ আমি রেখে দিলাম। দেন আমার কি হইতেছে ভাইয়া, আমার এটার মান a প্লাস a। হ্যাঁ ভাই আমার ঠিক আছে, মান কিন্তু আমার ভাই a প্লাস a। দেন আমার যদি a প্লাস e হয় ভাইয়া মান, আমি এখন কি করবো, এখন আমার একটা একটা দুইটাই, হ্যাঁ ভাইয়া এখন আমার a প্লাস e এর এখানে মান আছে, তো আমি এখন ভাইয়া এখানে কি করতে পারি, 2 1e, হ্যাঁ 2e প্লাস 1e, 2/3e। হ্যাঁ ভাইয়া, আশা করি ভাইয়া বুঝছো, আশা করি ভাইয়া বুঝছো। এটা আবার কিভাবে হইলো ভাইয়া, হাফ e, আমরা ভাবে এইভাবে লিখতে পারি না, e, এখানে আমার হাফ ই আছে, তার মানে আমার এখানে হইতাছে 2/e আছে, তো আমার এখানে একটা ই আছে, প্লাস আমার এখানে 2e হইতাছে, তাহলে সমান সমান আমার 3e হইছে। বুঝছো ভাইয়া, এটা বোঝা দিলাম আগে, এটা বোঝা দিলাম। এখন আমার 3e কিভাবে হইছে, এখানে একটা ই আছে, দেন আমার এটার সাথে আমি যদি লসাগু করি, তাহলে আমার হইতাছে 2e প্লাস e ইকুয়াল টু আমার 3 হইতাছে ভাইয়া। আশা করি বুঝছো, অবশ্যই বুঝছো। আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়া এখন আশা করি এটা বুঝছো, ঠিক আছে, এটা তুমি যদি বোঝো তাহলে আমার পরবর্তী সূত্রে যাই। এখন আমি আশা করি তুমি সম্পূর্ণ অঙ্ক কিভাবে করতে পারবা, কিছু তো আমার করা হইতেছে না। এখন যদি কিছু করার না হয়, আমরা প্রথমে কি করবো, প্রথমে আমরা nতম পদের মান নির্ণয় করবো, nতম পদটা আমরা ছোট করতে থাকবো, ছোট করার পরে ভাই আমরা কি করবো, ছোট করার পরে nতম পদের মান যখন আমি বার করে নেবো, তো বার করার পরে আমি এটা ছোট করবো, যত পারি ছোট করবো, ছোট করে আমি একটা পূর্ণ সংখ্যা আনবো, ধরো এখানে 1 হইতেছে বা 2 হইতেছে বা 3 হইতেছে বা 4 হইতেছে, আমি একটা পূর্ণ সংখ্যা নিব। তো আমার যখন পূর্ণ সংখ্যাটা হয়ে যাবো, দেন আমি অঙ্কটা ছাইড়া দেবো। অঙ্কটা করার পরে আমার এখানে nতম পদের মান নির্ণয় করার পর, মান নির্ণয় করার পরে আমরা এখানে সমষ্টি নির্ণয় করবো, s এর মান বের করবো, s এর মান বের করার পরে আমার অঙ্ক হয়ে যাইতেছে, আর কিছু করা লাগতেছে না। আশা করি ভাই কনসেপ্ট ক্লিয়ার। এবার আমরা যাইতে পারি পরের একটা অঙ্কে। আচ্ছা ভাইয়া, এখন যদি আমরা করাই, আমরা দেখি আর রচনামূলকে বা অতিসংক্ষিপ্ত প্রশ্ন কি আছে। হ্যাঁ, এখন আমার এরকম অঙ্কগুলো আছে শুধু। আচ্ছা তুমি অতি সংক্ষিপ্ত অঙ্ক কিছু নাই, সংক্ষিপ্ত কিছু নাই। আচ্ছা ভাইয়া, এখন কি করতে পারি আমরা, এখন আমরা অন্য একটা অঙ্কে যাই। আচ্ছা ভাই, এখন আমরা আরেকটা অঙ্কে তুলি, আরেকটা অঙ্ক তুলি আমরা। আশা করি এটা বোঝানো হয়ে গেছে। মানে আমরা এখন যাই করি না কেন, আমার প্রথম nতম পদের মান নির্ণয় করতে হবে, nতম পদের মান নির্ণয় করতে আশা করি পারবা তোমরা। আচ্ছা এখন একটু ব্যতিক্রম অঙ্ক ধরি, রচনামূলকে আরেকটা আমরা অঙ্ক করতে পারি, 1 স্কোয়ার রুট 1 প্লাস 2 স্কোয়ার, 2 স্কোয়ার 2 প্লাস 3 স্কোয়ার 3
হ্যাঁ, আমরা এভাবে করতে পারি না, ইজিলি কিন্তু আমরা করতে পারি। দেন আমার কি করতে হবে, এখন n তম পদের মান নির্ণয় করতে হবে। তো আমরা কি করবো, n তম পদের মান নির্ণয় করবো, লিখি আমরা n তম পদ ইজ ইকুয়াল। আচ্ছা, n তম পদে আমি মান নির্ণয় করবো, তো আমার এখানে ভাই কি লিখতে হইব, আমার লিখতে হইতেছে এখানে যেটা আমার এটা প্রথম পদ 1 আছে 1 ফ্যাক্টরিয়াল, 2 নাম্বার পদ 2 ফ্যাক্টরিয়াল আছে, 3 নাম্বার পদে 3 ফ্যাক্টরিয়াল আছে, 4 নাম্বার পদ থাকলে আমার কি হইতে ভাইয়া 4 ফ্যাক্টরিয়াল। তো অবশ্যই আমি লিখতে পারি এখানে n ফ্যাক্টরিয়াল, লিখতে পারি না ভাইয়া? হ্যাঁ, অবশ্যই লিখতে পারি n ফ্যাক্টরিয়াল। তো আমরা কি লিখলাম এখানে n ফ্যাক্টরিয়াল। আচ্ছা, লিখলাম n ফ্যাক্টরিয়াল। দেন আমার প্রথম পদে আমার থাকতেছে হচ্ছে 1, প্রথম পদে আমার 1 থাকতেছে, দ্বিতীয় পদে আমার 2 থাকতেছে, তৃতীয় পদে আমার 3 থাকতেছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না ভাইয়া n স্কয়ার, যত নাম্বার পদ থাকবে আমার ততটুকু থাকতেছে ভাইয়া, আমি এভাবে লিখতে পারি না যে n স্কয়ার? অবশ্যই ভাইয়া লিখতে পারি n স্কয়ার। সরি ভাই, এখানে স্কয়ার না, এখানে কিউব আছে। আচ্ছা, ভালো হয়েছে তোমাদের জন্য, একটু হার্ডটা শিখবে এখন। আচ্ছা, কিউব আছে, তাহলে আমরা এটা লিখতে পারি n কিউব। আচ্ছা, আমরা n কিউব লিখলাম এখানে। এখন আমরা কি করবো, এটারে যতবারই ভাঙাবো, যতবারই ছোট করবো, দেন আমরা লিখি n ফ্যাক্টরিয়ালে লিখে নেই, দেন আমরা এটা ছোট করি। এভাবে লিখতে পারি না ভাইয়া? ইজিলি লিখতে পারি। এখন কথা হইতাছে তোমার যা, আমরা তো প্রথম n স্কয়ার লিখছিলাম না, তো n স্কয়ার যদি পরিবর্তন হয় এখানে n কিউবের পরিবর্তে যদি আমার n স্কয়ার থাকতেছে, তো আমার যদি এখানে n কিউব হয়, n কিউবটা যদি করতে পারো, n কিউবের ক্ষেত্রে কিন্তু তোমার n স্কয়ার আছে। তো যে তোমার n স্কয়ারটা এখানে দেওয়া আছে, তো তুমি কিন্তু ইজিলি করতে পারো। তুমি n স্কয়ার মান আলাদাভাবে বের করতে পারবা না? হ্যাঁ, অবশ্যই পারবা। তুমি n কিউবেরটা পারলে, তুমি n স্কয়ারটা পারতাছো। আচ্ছা, তুমি n স্কয়ার মানটা এখন বের করতে পারতাছো। দেন আমরা এখন কি করব ভাইয়া, দেন আমরা কিন্তু আগে করছিলাম যে n স্কয়ার, দেন আমরা এখানে কি করব ভাইয়া, আচ্ছা আমরা n কমন নিয়ে n নিয়ে নেই n 1। হ্যাঁ ভাইয়া, এখন আমি a n কাটা দিতে পারতাছি, হ্যাঁ ইজিলি দিতে পারতাছি, কারণ এটা আমার কাটা যাইতেছে। হ্যাঁ, তো আমি যত ছোট করতে পারি আমি তত ছোট করবো ভাইয়া। এখন আমি ছোট করে নিলাম। দেন আমি ভাইয়া এখন কি করব, এখন ভাইয়া আচ্ছা, এখন হইতেছে ভাই আমার কিছু করার নাই, আমার এখানে একটা সংখ্যা নিতে হইব। ধরো আমার n স্কয়ার আছে, দেন এখানে n 1। তো ভাই আমি এখন কি করবো, আমার একটা তো পূর্ণ সংখ্যা লাগবে, যদি আমার পূর্ণ সংখ্যা না থাকে তো আমি তো অঙ্কটা করতে পারবো না। তো আমি যাই করি না কেন আমার পূর্ণ সংখ্যা হইব না। তো যেহেতু আমার পূর্ণ সংখ্যা হইব না, আমার একটা পূর্ণ সংখ্যা নিতে হইব। তো আমার যদি পূর্ণ সংখ্যা নিতে চাই, আমার অবশ্যই ধরো একটা পূর্ণ সংখ্যা নেই +1 -1, এটা আমার কি হইতাছে 0। তাহলে আমার কিন্তু এই n স্কয়ার থাকতেছে, তাহলে আমি এইভাবে করি। হ্যাঁ, আমার 0 থাকতেছে, তাহলে আমি এটা করি অঙ্কটা, মাইনাসে রাখি, এটার সাথে সাথে মাইনাস রাখলে n ফ্যাক্টরিয়াল -1, দেন n স্কয়ার -1। হ্যাঁ, আমি এতটুকু লিখতে পারি না ভাই? ইজিলি লিখতে পারি। দেন আমি আরেকটা সাইড করে দেই, n -1 1। হ্যাঁ, আমি একটা পরিপূর্ণ পেয়ে গেছি, আমি একটা পরিপূর্ণ পেয়ে গেছি। এবার আমি দেখি এটাতে আমি কয়টা বার করতে পারতেছি, দুইটা হয় না একটা হয় না শুধু এটা হয়। আচ্ছা, এটা আমি বার করি। এখন ভাইয়া আমরা কিন্তু সূত্র পড়ি না ভাইয়া, আমরা কিন্তু সূত্র পড়ছি ভাইয়া, আমরা সূত্র কিন্তু পড়ছি যে কি সূত্র পড়ছিলাম ভাইয়া, a স্কয়ার মাইনাস b স্কয়ার। ভাই এটা সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। ভাই আমরা সূত্রটা পড়ছি না? যদি আমরা ওই সূত্রটা পড়ে থাকি ভাইয়া, আশা করি এই সূত্রটা পারবো ভাইয়া। তো আমরা এটা কি করবো, আমরা এখানে n + 1 n - 1, হ্যাঁ এভাবে লিখতে পারি না? হ্যাঁ ভাই, ইজিলি লিখতে পারি এভাবে। তো আমরা যদি এভাবে লিখি, দেন আমরা এখানে কি করবো ভাইয়া, তো আমরা এখানে n - 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1/n - 1 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ আমরা লিখে নিলাম। দেন আমরা ভাগ করি, আবার এটা আমরা আরেকটা অংশ ভাগ বিভক্ত করে দেই, n + 1 ফ্যাক্টরিয়াল n - 1 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, আমরা এটা বিভক্ত করে দিলাম ভাইয়া। তো আমরা এখানে বিভক্ত করার পর আমরা আরেকটা বিভক্ত করি n - 1। তো আমার এখানে 10 - 1 হইতাছে, আমি n - 1 n - 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল প্লাস। হ্যাঁ ভাইয়া, এখন কথা হইতেছে আমরা এবার কাটা কাটা দিতে পারি? হ্যাঁ ইজিলি দিতে পারি। তাহলে আমার এটা মান 1 হইতেছে। তো আমি এটারে কি করব ভাইয়া, বলছিলাম এই কনসেপ্টটা কিন্তু ভাইয়া দুইটা অঙ্ক করাছি, ওই দুইটা অঙ্কতে এই কনসেপ্টটা ছিল ভাইয়া। হ্যাঁ, তো আমি এখন কি করব ভাইয়া, তো আমি হচ্ছে এখন n + 1 - n -
1 প্লাস 2। হ্যাঁ ভাইয়া, এটা দিতে পারি না? হ্যাঁ ভাই, ইজিলি দিতে পারি। তাহলে আমরা ভাই এখন কি করবো? n minus 1। ঠিক আছে ভাইয়া? আচ্ছা ভাইয়া, তোমাদের এখন কথা হইতে পারে যে আমরা এটার সাথে কেন আমরা কাটা দিলাম না, এটা আমরা কেন এটার সাথে বিভক্ত করলাম আগে? আমরা বিভক্ত না করে তো এখন আমরা কাটা দিতে পারি। ধরো আমরা এইভাবে তো লিখতে পারি যে এভাবে লিখলাম, এভাবে লিখে আমি এটার সাথে কাটা দিলাম। হ্যাঁ দিতে পারো, সম্পূর্ণ তোমার ইচ্ছা। তুমি যদি বলো যেভাবে দিতে, তাহলে দিতে পারো, সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ইচ্ছা। তাহলে আমরা এইভাবে দিলাম, এটার সাথে আমরা কাটা দিয়ে দিলাম। তো যদি আমরা এইভাবে করি, ওইভাবে করলে হইব, এইভাবে করলে হইব। আমি এখানে যদি এভাবে করি ভাইয়া, এটার সাথে আমার এটা কাটা যেতেছে, তাহলে আমার উপরে থাকতেছে হচ্ছে n plus 1 n minus 2। হ্যাঁ ভাইয়া, এখন কথা হচ্ছে ভাইয়া, আমি কিন্তু দুইটা পাইছি, তো আমি এখনো কিন্তু এখানে পূর্ণ সংখ্যা পাই নাই। তো আমার কি করতে হইব? যেহেতু আমি এখন একটা পূর্ণ সংখ্যা পাই নাই, তো ভাইয়া বলছিলাম আমার একটা পূর্ণ সংখ্যা লাগবে। যদি আমি পূর্ণ সংখ্যা না নিই, আমার তো অঙ্ক হইব না। যদি আমি একটা পূর্ণ সংখ্যা আনতে চাই, এখন আমার পূর্ণ সংখ্যা আনার জন্য কি করতে হবে ভাইয়া? আমার এখানে -2 আনতে হইব। তো আমি যদি -2 আনি, তাহলে আমার +3 যোগ করতে হইব, তাহলে আমার মান ঠিক থাকবে। তাহলে আমি করি, তাই করি, আমার যা করা লাগে তাই করতে থাকি। আচ্ছা, করি n মাইনাস -2 প্লাস 3। আচ্ছা ভাই, আমরা শুধু যদি এটা করি তাহলে হইব? তাহলে বুঝবা, এতটুকু আমার থাকতেছে, এতটুকু তুমি সব জায়গায় লিখবা। আমার এত যেহেতু এখানে জায়গা নাই, তো সেই ক্ষেত্রে আমি এটা লিখি। আচ্ছা, আমি এখন কি করবো ভাইয়া? n-2, দেন আমার n-2 প্লাস 3। আচ্ছা, এখানে +3 দিয়ে আমরা পরে বিভক্ত করি। এটা যদি আমরা পরে বিভক্ত করতে যাই, তাহলে আমার ভাই এটা কাটা যেতেছে প্রথমেই, n-2 n-2। হ্যাঁ ভাইয়া, আমার এটা কাটা যেতেছে। আর আমার এখানে বিভক্ত করে দিলাম হচ্ছে 3 n-2 ফ্যাক্টরিয়াল। আর আমরা এখানে লিখতে পারি n-3 ফ্যাক্টরিয়াল। তাহলে আমার এটার সাথে আমার কাটা যেতেছে না, 1 থাকতেছে। দেন আমি এটা লিখতে পারি না এভাবে ভাইয়া, যে n মাইনাস সরি n-3 ফ্যাক্টরিয়াল বাই 1 প্লাস 3 বাই n-2 ফ্যাক্টরিয়াল প্লাস 1 বাই n-1 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ ভাইয়া, আমি যেহেতু এতটুকু মান বার করতে পারছি, তাহলে আমার আগে সবগুলো মান কি হইতাছে? আমার হইতাছে, আমার মান হইতাছে। তাহলে আমার মান এটা 3। তাহলে তুমি ইজিলি বুঝে যাইতেছো যে এগুলা মান। এবার আমরা সমষ্টি নির্ণয় করবো। আমি তোমার আগে বলেছিলাম ভাই যে সিক্রেট আসলে কেউ বলবো না, বলে দিচ্ছি তোমাদেরকে। তো আমরা যাই করি না কেন, আমার মান কিন্তু এখানে হইতাছে। তো যদি আমার মান হইতাছে, তাহলে হওয়ার কারণে কিন্তু আমার এখানে 3 হয়ে যেতেছে। তাহলে আমরা এখানে দেখে কি হয়, তাহলে এখানে প্লাস প্লাস সমান সমান 3। এটা আমার ভাই অ্যান্সার। তো তোমরা কিন্তু এভাবে লিখবা না, তোমরা লিখবে হচ্ছে n সমান 1 2 3 বসাই, বসাই আমার s এর মান নির্ণয় করি। s এর মান নির্ণয় করার পরে 1 প্লাস ওই সূত্রটা লিখবা। সূত্র লেখার পরে আমরা এটা লিখবা। আচ্ছা ভাইয়া, এখন তোমার যাই দেখ না কেন, তুমি যদি nth পদের মান বার করতে পারো, ইজিলি অঙ্ক হয়ে যাবে। এখন তোমার কথা হইতাছে nth পদের মান বার করবো কিভাবে আমরা? তো আমরা nth পদের মান অবশ্যই এভাবে বার করবো। তোমরা এখন যেভাবে বার করলা না, বা আমি 3টা অঙ্ক করা দিছি, কত ইজি তাই না? আসলে ইজি লাগছে ভাই আমার কাছে। আর তোমাদের কাছে কেমন লাগছে জানি না, আশা করি সবাই বোঝাতে পারছি। আচ্ছা, আশা করি আর করতে হইব না। এখন যতটুকু করছে এর মধ্যে থেকে আসবো পরীক্ষার মধ্যে, তুমি যদি এতটুকু বুঝতে পারো তাহলে এনাফ। আচ্ছা ভাইয়া, এখন আমি তুমি যতটুকু করাচ্ছো তার মধ্যে থেকে পরীক্ষা আসবো, তাহলে এতটুকু এনাফ, ঠিক আছে? তাহলে আমার আর কি কি লাগতেছে? আমি বলছিলাম না ভাইয়া যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে, মোস্ট ইম্পর্টেন্ট ওটা থেকে 2 3 ইয়ার মানের সীমাবদ্ধতা এতটুকু। কিন্তু তুমি জানো ভাইয়া সত্যিকার ইয়ার মান কত? সত্যিকার ইয়ার মান কিন্তু আমি লিখে দিছিলাম ভাইয়া, যে সত্যিকারের ইয়ার মানটা কত। সত্যিকারের ইয়ার মান হচ্ছে ভাইয়া 2.718। এটা সত্যিকারের ইয়ার মান। কিন্তু আমার এখানে দেখাতে হবে যে ইয়ার মান 2 থেকে বড়, 3 থেকে ছোট। অবশ্যই তো আমার এটা মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্তের জন্য। আর আশা করি রচনামূলক এবং সংক্ষিপ্ত তোমার ক্লিয়ার হয়ে গেছে, আর কিছু করা লাগবে না। তো আমরা করি ভাই এটা।
আচ্ছা ভাইয়া, মোছা নেই। আচ্ছা, বোর্ডটা ছোট হওয়ার কারণে একটু অসুবিধা আর কি, আর কিছুই না। আচ্ছা ভাইয়া, আমার প্রথম যে প্রমাণটা, আমি প্রমাণটাকে লিখি। আমার প্রমাণটা কি? টু থেকে এর মান বড়, সি থেকে ছোট, এটা আমার প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা আমার প্রমাণ করতে হবে, তো আমি প্রমাণটা করি। আমি প্রমাণটা করি। বইয়ের মধ্যে বড় করে দেওয়া আছে, যারা যারা বুঝতে পারো তাহলে তো বুঝছোই। এই অধ্যায় আর নাই, আশা করি এই অধ্যায় থেকে তুমি যা পারবা, মানে যা পড়ছো তা থেকে আসবো, এর বাইরে থেকে কিছু আসবো না। সুতরাং এগুলা যদি একটু ভালো করে বুঝতে পারো, ক্লাসটা রিপিট করে দেখবা, তাহলে আশা করি বুঝবা। ভাই সবার মতো তো আর বড় করে লম্বা করে ক্লাস নিবো না। এই কত ঘন্টা হয়েছে? 1 ঘন্টা প্রায়। এই 1 ঘন্টায় ক্লাস শেষ, শুধু একটা সংক্ষিপ্ত প্রশ্ন বোঝাই দিবো, এখন ক্লাস শেষ। ধরো 10 মিনিটের ব্যাপার, আর ওই 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস করার কোনো দরকার আছে? না, নাই। এই এতটুকু পড়লে না, আর কিছু লাগতেছে না তোমার। আচ্ছা ভাইয়া, এখন আমার এই প্রমাণটা আমি করি। তো আমি ভাইয়া ই সিরিজের সূত্র আমি পড়ছিলাম। ই সিরিজের সূত্রটা কি ছিল ভাইয়া? ই সিরিজের আমার সূত্র ছিল ভাইয়া 1 + 1/1 ফ্যাক্টরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ ভাইয়া, এটা ছিল না ভাইয়া? হ্যাঁ, এটা ছিল 1/4 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, এটা ছিল না ভাইয়া? ইজিলি এটা ছিল। এটা আমার এই সিরিজের সূত্র ছিল ভাইয়া। এখন আমি যোগ করি ভাইয়া। তুমি কি জানো ভাইয়া এটার মান কত? 1/1 ফ্যাক্টরিয়াল মান কত? এটার মান 1। তাহলে আমার যেহেতু এটার মান 1 হইতাছে, তাহলে আমি এটার মান 1, তাহলে আমি এটা লিখতে পারি না এইভাবে যে 1, এটার মান কিন্তু ভাই আমার 1 হইতাছে, এই সম্পূর্ণটার মান আমার 1। তাহলে 1 আর 1 আমার এখানে 2 প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টরিয়াল প্লাস 1/4 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ ভাইয়া, আর কিছু করা হইতাছে না, আর কিছু করা লাগতেছে না আমার। তো এটা সম্পূর্ণটার মান যেহেতু 1 আর এটার মান আমার 1, আমি এটা যোগ করে দিছি। তো আমার যোগ করার পরে আমি এতটুকু দেখলাম যে ই, তো 2 এর সাথে আমরা যাই যোগ করি না কেন, এখন ভাই আমার এখানে আছে 2, 2 বড় নাকি 2 + 1, বা এই 2 + 1 এর মান কত? ধরো 3, তাহলে 2 বড় না 3 বড়? যাই করি না কেন আমরা 2 এর সাথে 2 প্লাস 0.01 যোগ করলে এটা কিন্তু ভাই 2 থেকে বড় হইব। তাহলে আমরা 2 এর সাথে এখানে কতগুলো সংখ্যা যোগ করছি, আমরা 2 এর সাথে যাই যোগ করি না কেন 2 থেকে বড়, তাহলে আমরা এভাবে লিখতে পারি না ভাইয়া যে সুতরাং ইকুয়াল টু, এবার লিখতে পারি না ভাইয়া? হ্যাঁ ভাইয়া, ইজিলি আমরা লিখতে পারি। এটা কিন্তু ভাই আমরা লিখতে পারি যে, বা এভাবে লিখতে পারো যে সুতরাং 2 ইকুয়াল 8, যেভাবে ইচ্ছা। সুতরাং এভাবে লিখলে ভালো, এভাবে যদি লিখতে পারো এটাই কারেক্ট। আচ্ছা ভাইয়া, এখন এটা এতটুকু তো বোঝা হয়েছে না যে 2 এর মান, এর মান 2 থেকে বড়, এটা তো ভাইয়া বোঝা হয়েছে। দেন আমরা 3 থেকে 3 ছোট, এটা আমরা আবার প্রমাণ করি যে 3 থেকে ছোট মানটা। আচ্ছা, 3 থেকে ছোট এটা প্রমাণ করতে হইব না? তো আমরা 2 ফ্যাক্টরিয়াল মানে কি ভাইয়া? 2 ফ্যাক্টরিয়াল মানে ভাইয়া আমার 1 × 2 সমান সমান মান কত হইতাছে? মান 2 হইতাছে। তাহলে মান এখানে 2 হইতাছে, উপরে 1। ভাই এখানে যদি আমি 3 ফ্যাক্টরিয়াল দেই, তাহলে মান হইতাছে কিন্তু 1 × 2 × 3, মান কি হইতাছে ভাইয়া? মান হইতাছে এখানে ভাইয়া 6। তাহলে এটা মান যদি আমার 6 হয় ভাইয়া, আমার 6 বড় নাকি কত 2 ফ্যাক্টরিয়াল? 6 বড় না 2 ফ্যাক্টরিয়াল 2 বড়? অবশ্যই ভাই 6 বড়। অবশ্যই ভাই আমার এটা 6 বড়। দেন আমি যদি এভাবে লিখি যে 4, আচ্ছা এটা আমরা কিভাবে লিখতে পারি? আচ্ছা, এটা আমরা কি এভাবে লিখতে পারি না? সুতরাং 1/3 ফ্যাক্টরিয়াল, 1/3 ফ্যাক্টরিয়াল বাই 1/2 স্কয়ার। হ্যাঁ, এটা হচ্ছে বড় না ভাইয়া? এটা হচ্ছে, এটা অবশ্যই বড়। তাহলে যদি ভাই এটা বড় হয়, দেন আমি এভাবে লিখতে পারি 1 × 2 × 3 × 4। এটার মান কত ভাই? এটার মান হচ্ছে 3 4 12, 12 × 24। তো 24 থেকে কিন্তু ভাই আমার অবশ্যই 2 কিউব থেকে কিন্তু আমার 24 বড় না ভাইয়া? হ্যাঁ, অবশ্যই বড়। তো ভাই আমরা এটা লিখতে পারি না যে 1/+ 2 কিউব? হ্যাঁ ভাইয়া, এটা কিন্তু আমার বড় না ভাইয়া? হ্যাঁ, অবশ্যই বড়। অনুরূপভাবে যদি আমরা এভাবে লিখি ভাইয়া যে 1/5 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু বা গ্রেটার দেন লেস দেন 4। সুতরাং আবার কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে 1/6 ফ্যাক্টরিয়াল লেস দেন
1/2 to the power 5। এভাবে লিখতে পারি না? হ্যাঁ আমরা লিখতে পারি। আমরা লিখতে পারি। এটা আমরা কি এর জন্য লিখলাম, যে আমরা এটার পরিবর্তে আমরা এই মানটা লিখবো। এই যে মানটা আছে না ভাইয়া, এই যে 1/3 এর পরিবর্তে আমরা 1/2 স্কয়ার। তো আমরা এটা 2 স্কয়ার কেন লিখলাম না, আমরা 3 স্কয়ার কেন লিখলাম না? আমরা এখানে যেহেতু আমরা মানটা নির্ণয় করতে হবে যে 2 এর থেকে এটা বড়, 3 থেকে ছোট, ওই ক্ষেত্রে আমি এটা 2 লিখতেছি। আচ্ছা, এতটুকু তো আমার হয়েছে না ভাইয়া, কনসেপ্ট এতটুকু হয়েছে আমার। তো যেহেতু আমার এতটুকু হয়ে গেছে, আশা করি সবার তোলা হয়েছে। তো আমার মানটা বসাই দিই আমি, এবার মানটা আমি বসাই দিই ভাইয়া, কেন আমার হইতেছে। আচ্ছা ভাই, আমার এখানে মানটা আমি বসাই দিই। মানটা যদি আমি বসাই 1 + 1 + √2 1/2 প্লাস 1/2 স্কয়ার বাই এটা 2 স্কয়ার হচ্ছে ভাই এটার মান। তাহলে আমি 4 এর মানটা বসাই 1/2 কিউব। হ্যাঁ ভাইয়া বসানো হয়েছে ভাইয়া, হ্যাঁ হয়েছে। দেন আমি এটা সমান চিহ্ন কেন দিলাম? এটা সমান চিহ্ন কিন্তু হবে না, এটা সমান চিহ্ন হবে না। এটা কি হবে? এটা হবে, যাই হোক না কেন, এটা যেটা বড়, আমরা কিভাবে বলছিলাম এটা বড়, আমরা যেটা ছোট দিতে পারি। আচ্ছা, এটা আমরা এইভাবে থাক। আচ্ছা, এটা আমরা প্রথমে এইভাবে থাক। আচ্ছা, মানগুলো তোলা হয়েছে ভাইয়া, মানগুলো একটু দেখে রাখো। মানগুলো তো আমি তুলে নিছি, আর লাগতেছে না আমার কাছে এখন। আচ্ছা, এবার আমি ক্যালকুলেশন করি। এবার যদি আমি ক্যালকুলেশনটা করি তাহলে কিন্তু আমার অঙ্ক হয়ে যেতেছে, কিছু লাগতেছে না। এবার আমি কি করব ভাইয়া, 1 এর জায়গায় আমি 1টা রাখা দিই ভাইয়া। এখানে আমি 1 + 1 + হাফ প্লাস 1/2 স্কয়ার প্লাস, ভাই কি করতেছি এখন আমি, আমরা কমন নিয়ে নিলাম, আমরা ব্রেকেটে কমন নিলাম ভাইয়া। এটা কিন্তু আমরা সূত্র পড়ছি সাধারণ দ্বারাতে, আমরা সাধারণ দ্বারা কিন্তু এখানে কাজে লাগতেছে ভাইয়া। এই সূত্রটা কি আমরা পড়ছি, s = আশা করি ভাইয়া পড়ছো। আচ্ছা, a ইনটু, সরি, আচ্ছা ভাই এই সূত্রটা কি আমরা পড়ি নাই, s a r minus 1 minus r infinity 1 minus r, ভাই এই সূত্রটা কি আমরা পড়ি নাই? এই সূত্রটা আমরা পড়ি নাই, এই সূত্রটা কিন্তু আমার এখানে লাগতেছে। তো এই সাধারণ দ্বারা ক্ষেত্রে আমরা r-তম পদ নির্ণয় করতে কিন্তু আমার এই সূত্রটা আমার লাগতেছে। তো আমার এখানে সমষ্টিটা নির্ণয় করি, আমার এখানে সমষ্টিটা নির্ণয় করতে, সমষ্টি আমরা কেন নির্ণয় করব, আমরা এটা সম্পূর্ণটার যোগফল আমরা দেখতেছি যে আমরা এর চেয়ে বড় হয় না ছোট হয়, সম্পূর্ণটার যোগফল আমরা এখানে নির্ণয় করব। আচ্ছা, সম্পূর্ণটার যোগফল আমরা নির্ণয় করি ভাইয়া। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা এই সূত্রের মধ্যে যদি আমরা বসাই, এই সূত্রে আমরা বসাই দিই, অঙ্কটা আমরা এই সূত্রে বসাই, বসাইলে আমার কি হইতাছে, 1 প্লাস, আচ্ছা 1 প্লাস না সরি 1 ইনটু, এই সূত্র যদি আমি এখানে বসাই 1 মাইনাস হাফ আন ইনফিনিটি, ইনফিনিটি দেন 1 মাইনাস হাফ। আচ্ছা, লিখলাম। তো আমার লেখার পরে আমার এখানে কি করতে হবে এখন, আমি গ্রেটার দেন 1। আচ্ছা ভাইয়া, এখন আমার সম্পূর্ণটার মান আমার কি হইতেছে, মান আমার হইতেছে 1 প্লাস 1 মাইনাস 0, 1 মাইনাস 0 বাই কি হইতেছে 1 মাইনাস হাফ। আচ্ছা ভাইয়া, এখন আমি কি করব, আমার এতটুকু মান কিন্তু আমার হাফ হইতেছে ভাইয়া, বুঝতেছো? আশা করি বুঝতেছো সবাই, যে বোঝাইছি, আশা করি বুঝছো। বা এর বাইরে থেকে পরীক্ষার মধ্যে কিছু আসবো না, যদি তুমি এতটুকু পড়তে পারো বা এই নিয়মগুলো তুমি ধরতে পারো তাহলে এনাফ। আচ্ছা ভাই, এখন আমরা কি করতেছি, এটা আমরা উপরে নিতে পারি না, এটা আমার এইভাবে হয় না, is 1 প্লাস, এটা যদি আমরা উপরে নেই ভাইয়া, আমরা কিন্তু এভাবে লিখতে পারতাছি, উপরে নিলে 1/2, এটা কিন্তু আমার এভাবে হইতাছে না 2/1, হ্যাঁ হইতাছে। তাহলে যদি আমরা এভাবে নেই তাহলে 2, তাহলে আমি এভাবে লিখতে পারি 2 is 3। ভাই আমার প্রমাণ হয়ে গেছে, কিন্তু প্রমাণ হয়ে গেছে আমার যে 3 এর চেয়ে বড়, তাহলে সুতরাং 2 ই, হ্যাঁ ভাইয়া, আমার প্রমাণ হয়ে গেছে। এটা হচ্ছে খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, আশা করি বুঝছো ভাইয়া। প্রথম আমার কি করতে হইতেছে, প্রথম আমার
2 এর সাথে 2 এর চেয়ে বড় এটা প্রমাণ করতেছে আমরা এর মান বসায়া দেন আমার এগুলোর মানগুলো আমরা পরিবর্তন করলাম, পরিবর্তন করে আমরা ক্যালকুলেশন করছি, অঙ্ক হয়ে গেছে ভাইয়া। আশা করি বুঝছো। আচ্ছা ভাইয়া, এখন আমার কিছু অঙ্ক করবা, তোমাদের জন্য একটা বাড়ি কাজ, একটা বাড়ি কাজ কোনটা দিব? আচ্ছা, তোমাদের জন্য একটা বাড়ি কাজ হচ্ছে 1 factorial square plus 2 factorial 3 cube plus 3 factorial 5 square। আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে তোমার বাড়ি কাজ SW। এটা তোমার SW ভাইয়া, এটা তোমার SW। তুমি এটা করবা, এটা করবা, এটা করার পরে কমেন্ট বক্সে তুমি জানাই দিবা যে অঙ্কটা এতটুকু হয়েছে। আশা করি সবাই বুঝবা, এই এতটুকু অঙ্ক করালে এতটুকু বুঝবা। যদি মন সংক্ষিপ্ত বা তোমরা যদি বলো যে ভাই আর একটু বিস্তারিত আলোচনা করেন, তাহলে করবো, সমস্যা নাই। আর এত সংক্ষিপ্ত ভাবে ক্লাসগুলো শেষ করে দিতেছি। আশা করি সবাই একটু সাপোর্ট করবা। তো তোমরা সাপোর্ট করবা, আশা করি সাপোর্ট করবা। আর কোনো সমস্যা হলে অবশ্যই ভাইকে জানাইবা, ভাইয়া সলিউশন দিব। আর কোন কোন ক্লাসগুলো লাগবে বা কোন কোন বিষয়ের ক্লাসগুলো লাগবে, আগে চেষ্টা করতেছি ম্যাথমেটিক্স 2 দা তোমাদেরকে সম্পূর্ণ শেষ করে দিতে, দেন অন্য যে চ্যাপ্টার গুলো আছে বা সাবজেক্ট গুলো আছে ওইগুলো করাবো। এখন তোমাদের যে ক্লাসগুলোর ভিডিও লাগবে তোমরা কমেন্ট করবা, ভাইয়া বেশি বেশি করে সাপোর্ট করবা, তাইলে হইব। আচ্ছা ভাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।